ওকে, তো দেখি মনোযোগ দিয়ে দেখি, 5 মিনিট দেখবো, তারপর 10 মিনিট কাজ করব। তো ফাইল থেকে কোথায় যাব? নিউ। নতুন পেজ না নিলে কি কাজ করা যাবে না? যাবে না। আচ্ছা, ইঞ্চিসে রেখে আমি, সো তারপর হচ্ছে আমি এখান থেকে 8 আর হচ্ছে 5 করতেছি। ফেভারিট একটা সাইজ, সেভ করে রাখতে পারেন, কাজে লাগবে, বাট আমার, আপনাদের না। ওকে, বাসায় তো সবাই নেট ইউজ করেন তাই না? আজকে থেকে প্রচুর পরিমাণে নেটের ইউজ এই সফটওয়্যারের জন্য করবেন। রিসোর্স টোকাইতে হবে, আপনাকে কেউ ফ্রি রিসোর্স দিবে না। আমি স্টুডেন্টদেরকে ফ্রি রিসোর্স দিই একদম সবার শেষে দিয়ে, কারণ প্রচুর পরিমাণে কপিরাইটের একটা ব্যাপার থাকে। সো আমি যেগুলো কিনি সেগুলো একটা লাইসেন্স করা থাকে, সো সেগুলো তো আমি বিলাই দিতে পারি না, পারি? সো সেগুলো প্রবলেম হয়। যদি আপনি পার্সোনাল ব্যবহার করেন দেখবেন ঠিক আছে। কিছু কিছু জিনিস আছে যখন এখান থেকে সেভ দিয়ে ক্লায়েন্টকে দিবেন তখন অর্নিং মারে, যে এটা আপনি শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য দিবেন, কমার্শিয়াল ইউজের জন্য যদি দেন তাহলে ক্লায়েন্ট কিন্তু এগুলো দেখতে পাবে না, মানে যখন ডিভাইস ট্র্যাক করে। সো আপনারা কি করবেন, গুগলের জিনিসগুলো ইউজ করার চেষ্টা করবেন, গুগল থেকে কালেক্ট করবেন। সো কালেক্ট কি করবেন, কালেক্ট হচ্ছে গ্রেডিয়েন্ট করবেন আর ব্রাশ টুল করবেন, ঠিক আছে? সো আমরা একটু গুগল থেকে দেখে আসি যে কোথায় থেকে এই গ্রেডিয়েন্টগুলো আর ব্রাশ টুলগুলো পাবো। 3টা ওয়েবসাইট আছে, যার মধ্যে একটা একটু ডাউন থাকে আর 2টা অ্যাক্টিভ। তো একটা টাকা দিয়ে কিন্তু একটা ফ্রি, তাহলে আলটিমেটলি একটা থেকে ভালো রিসোর্স পাওয়া যাবে। একটা হচ্ছে যেটা ডাউন থাকে সেটা দিয়ে শুরু করি, brushking.com, brushking.com, ঠিক আছে? এটা ডাউন থাকে, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা কোনো একটা সময় ভালো একটা ওয়েবসাইট ছিল, ভালো একটা সাইট ছিল যেখান থেকে ব্রাশ পাওয়া যেত, বাট এখন এই যে এরকম উল্টাপাল্টা কিছু কাজ করে। এসএইচ ব্রাশকিং। তো এখান থেকে হচ্ছে আপনার ব্রাশগুলো ডাউনলোড করতে পারবেন। তো মাঝে মাঝে হচ্ছে আপনি দেখবেন এখানে ফাঁকা পেজ থাকে, সাদা জিনিস থাকে, এগুলো একটু প্রবলেম করে। এটা এখন আবার উল্টাপাল্টা কিছু একটা চলে আসছে, এক্স্যাক্টলি ব্রাশগুলো নাও পাওয়া যেতে পারে, বাট আমরা যখন ইউজ করতাম তখন এই সাইটটা খুব ভালো একটা সাইট ছিল। যাই হোক, এটা না হলে চলে যাবেন হচ্ছে অ্যাডোবি ব্রাশ। এখানে কিছু টাকা পয়সা খরচ করতে হয়, তবে এখানে অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে অ্যাকাউন্ট থাকলে আবার কিছু জায়গায় প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো হচ্ছে আমরা যারা ক্র্যাক করে সফটওয়্যার চালাই তাদের অনলাইনের মাধ্যমে যদি হচ্ছে অ্যাকাউন্টটা ট্র্যাক করে ফেলে, সেই ক্ষেত্রে দেখবেন যে ট্রায়াল মারে, বলবে যে তুমি লগ ইন করো, তোমার 1 মাস আছে, অমুক সমুক হ্যান ত্যান বহুত কিছু, সেখানে সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আর সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ভালো একটা সফটওয়্যার হচ্ছে এইটা, ব্রাশ ইজি, EEEZY, brusheasy.com। পৃথিবীর যত কিছু আছে এখান থেকে ব্রাশ আকারে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রি। চাইলে আপনিও কন্ট্রিবিউটর হইতে পারবেন ওখানে, মানে আপনি ব্রাশ তৈরি করে ওখানে আপলোড করতে পারবেন, সেটা আছে। হ্যাঁ, তো দেখেন, একটু চিন্তা করেন তো, জাস্ট এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অ্যাজ এ বিগিনার হিসাবে অনেক কিন্তু প্যাডা খাইতে হবে না? বা যদি একটা ক্লিক করলে এগুলো চলে আসে, জাস্ট একটা ক্লিক, কালারটা পরে দিবেন, তাহলে ব্যাপারগুলো ইজি হয়ে যায় না? তো ব্রাশে এই ব্যাপারগুলোকে অনেক ইজি করে ফেলে, ঠিক আছে? তো যে ধরনের ব্রাশ চান সব ব্রাশগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তবে কিছু কিছু ব্রাশ আছে যেমন এই যে এগুলো প্রিমিয়াম, বাট এই এক্স্যাক্টলি এই ব্রাশটা হচ্ছে আমার এখান থেকে না, সেটা আরেক প্লেস থেকে ডাউনলোড করতে, ঠিক আছে? বাট এখানে না। তো এখানে যেগুলো আপনার প্রিমিয়াম আছে ওগুলো থেকে দূরেই থাকেন, দরকার নেই। তারপর এখানে জাস্ট লিখেন। তো এখন হচ্ছে কি, এখন হচ্ছে বৃষ্টি, তাই না? সো আমি রেইন ব্রাশ লিখি, সো রেইন ব্রাশ লিখলাম। তারপর হচ্ছে কালো মেঘ, সো ডিপ ক্লাউড লিখে সার্চ দেন। দেখেন রেইন আছে, তারপর হচ্ছে বিজলি আছে, সব আছে, ছাতিও আছে, তাই না? এই যে এগুলো হচ্ছে ফ্রি, কিন্তু স্নোফল আছে, এই যে স্নোগুলো, ফরেস্ট আছে, ঠিক আছে? এই যে রেইনবো আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে। তো আমি কয়েকটা ডাউনলোড করে দেখাবো। সুন্দর সুন্দর ব্রাশ আছে যেগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে? এক্স্যাক্টলি কেন ব্রাশ ডাউনলোড করবেন সেটার জন্য আমি কয়েকটা ডাউনলোড করে কাজ করে দেখাবো। তো আমরা এখানে প্রথমে হচ্ছে অ্যানিমেল ব্রাশ লিখি।
অ্যানিমেল ব্রাশ লিখে দেখি কি কি আছে। সো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করবো, এটা ক্লিক করে নিই। ফ্রি ডাউনলোড, তো ফ্রি ডাউনলোড করে আর যাই করেন এই ফ্রি ডাউনলোড করার সময় কিছু হচ্ছে প্রাইভেসি ওরা দিয়ে দেয়, করে নিন সেটা, ঠিক আছে? যে লাইসেন্স ইনফো আছে, ডিজিটাল যুগ কখন কি হয়ে যায়, কারণ আপনার একটা ডিজাইন খুব যে পপুলার হবে না এর কোনো গ্যারান্টি নাই, হয়ে যেতে পারে। যেমন আমার একটা ভিডিও হয়েছিল, ভিডিওটারে কপিরাইট মেরে দিছে পরে, প্রথম প্রথম তো দেয় নাই, যে দেখছে এই সেই পরে 1 লাখ ভিউজ পার হয়ে গেছে, তারপরে হচ্ছে দেখতেছে যে না এটা দিয়ে তো কিছু করা যায়। তো ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? সেইভাবে ডাউনলোড হবে, ডাউনলোড করে নেবেন। আমি আমার আরো 2টা ব্রাশ লাগবে, এই 2টা ব্রাশ এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। 2টা না, বেশ ভালো কয়েকটাই ব্রাশ লাগবে, যেমন ঘাসের ব্রাশটা লাগবে আমার। ঘাস ডাউনলোড করে নেন। আমার এরকমটা হলেই হবে, সো আমি এটা ডাউনলোড করতেছি। এটা এক ক্লিক করলে এত সুন্দর ঘাস কিন্তু চলে আসবে, দেখবেন আপনার একটা সুন্দর একটা সিনারি তৈরি হয়ে গেছে শুধু এক ক্লিকের মাধ্যমে। ঘাস হলো, তারপর একটা কাপল লাগবে আমার, সো কাপল ব্রাশ ডাউনলোড করি, অথবা হচ্ছে ফ্যামিলি ব্রাশ লিখে সার্চ দিতে পারেন। আমি ফ্যামিলি ব্রাশই দিই, কাপল ব্রাশ লিখলে আবার আছে, কাপল ব্রাশ আছে, একটু খুঁজতে হয়, মানে কিওয়ার্ড এক্স্যাক্টলি যদি কিওয়ার্ডটা না দেন তাহলে তো ওইটা পাবেন। তো আমি একটু ফ্যামিলি দিই, ফ্যামিলি দিলে হচ্ছে ভালো ভালো জিনিস পাওয়া যাবে। সাইকেল আছে, বেঞ্চ আছে, তো আপনি হচ্ছে বেঞ্চ রাখবেন পাশে, সাইকেলটা পাশে দেন, নিচে বসে থাকবেন, তো সিনারিটা চিন্তা করেন কত সুন্দর সিনারি না? এই চলে আসছে ফ্যামিলি। সো বাঙালি ফ্যামিলি এইগুলো, তাই না? এইগুলো সেইগুলো ডাউনলোড করে ফেলি। ওকে, তো আপাতত এই 3টা ডাউনলোড করে নিচ্ছি। এই 3টা ডাউনলোড করে কিভাবে হচ্ছে লোড করব সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা যারা নেট ইউজ করতেছেন, একসাথে এতগুলো মানুষ যদি নেট ইউজ করে একটু তো টাকা দিবেই, তার উপরে শেয়ার ব্যবহার করে, তো কইরেন না, আপাতত একটু অফ রাখেন, পরে কইরেন। তো 3টা ডাউনলোড হয়েছে, এবার ডাউনলোড যেখানে হয়েছে সেখানে চলে যান। মোল্লা সাহেব উপরে দেখেন, আপনাদের দিয়ে কিন্তু ক্লাস করাবো। তো ডাউনলোড হয়েছে কোথায়, সেখানে চলে যান। ফ্যামিলি ডাউনলোড হয়েছে না, তো এখান থেকে আমি হচ্ছে এগুলোকে নিয়ে আসি। এটা মনে হয় এনিমেল ব্রাশ না শিল আউট, আল্লাহ জানে। তো এখানে আমি নিয়ে আসতেছি। তো এগুলোকে হচ্ছে রাইট ক্লিক করে স্ট্যাক হেয়ার করে দিবেন, ঠিক আছে? স্ট্যাক করতে হবে, কারণ ব্রাশের ফাইলটা হচ্ছে .avr, তো এই avr ফাইলটা আমাকে লোড করাইতে হবে। ফটোশপ হচ্ছে avr ফাইল চিনে, সো avr ফাইল কোনটা, এই যে avr অ্যাডোবি ব্রাশ, Ctrl+X দিয়ে কাট করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে করে দিচ্ছি Ctrl+X কাট। মাউসটা সমস্যা করতেছে আজকে, কাট, দেন হচ্ছে পেস্ট, দেন হচ্ছে এটা। এগুলো কিন্তু আপনি নিজে চাইলে বানিয়ে নিতে পারবেন, বানায় হচ্ছে ব্রাশও তৈরি করতে পারবেন, সেটা আবার একটু অ্যাডভান্স বলতে পারবেন। তো এখন কি করবেন, 2টা ওয়ে আছে। নাম্বার 1 ওয়েটা হচ্ছে এটাকে অফ করতে হবে, নাম্বার 1 ওয়ে এটাকে কেটে দিতে হবে। তো কেটে দেন। কেটে কেন দিবেন, কারণ কেটে দিয়ে যদি আপনি এটাকে লোড করেন তাহলে যতদিন সফটওয়্যারটা আনইনস্টল না করবেন ততদিন থাকবে, আর যদি সফটওয়্যার চলা অবস্থায় লোড করেন তাহলে ওই যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণ থাকবে, অফ করছেন এটা চলে যাবে। মানে আপনি লোড করে কাজ করলেন, লাগলো আপনি ব্যবহার করবেন, লাগবে না ছেড়ে দিবেন। সো Ctrl+X দিয়ে কাট করেন অথবা Ctrl+C দিয়ে হচ্ছে কপি করেন। সো আমি কপি করতেছি, তারপর কপি করে হচ্ছে যাবেন যেখানে আপনার হচ্ছে সফটওয়্যার ইনস্টল হয় সেখানে যাবেন। আমার ইনস্টল তো একটা ড্রাইভ, সো সি, তারপর হচ্ছে প্রোগ্রাম ফাইলে যাবেন, ঠিক আছে? প্রোগ্রাম ফাইল, তারপর হচ্ছে অ্যাডোবি,
অ্যাডোবির মধ্যে ইলাস্ট্রেটর কেন, ফটোশপ করি। আপনারা জাস্ট ওইখানেই যাবেন, হ্যাঁ এইখান থেকে এক মিনিট। সো না, আপনারা যারা হচ্ছে উইন্ডোজ ব্যবহার করেন হচ্ছে আপডেট ভার্সনটা, তারা অ্যাডোবিতে যাবেন, মানে প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলে যায় এখানে হচ্ছে অ্যাডোবি পাবেন। সো এখানে হচ্ছে দুইটা থাকবে, যারা ইনস্টল করছেন দুইটা থাকবে, ফটোশপ আর ইলাস্ট্রেটর। সো ফটোশপের মধ্যে যাবেন, ঠিক আছে, গিয়ে দেখবেন প্রিসেট লেখা আছে, প্রিসেটের মধ্যে দেখবেন ব্রাশ আছে, ব্রাশের ওখানে যায় পেস্ট। তো দেখি আমাদের এখানে ফটোশপটা কোথায় ইনস্টল হয়েছে। তো আমাদের এটা হচ্ছে যেহেতু উইন্ডোজ আমরা হচ্ছে 8 চালাচ্ছি, সো এই জন্য আবার 32 বিট, যার কারণে এখানে আসছে। সো এটা এখানে যাবেন, প্রিসেট, দেন দেখেন ব্রাশ, এই যে ব্রাশেস এখানে অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো দেখতেছেন না, এইগুলো যা ডিলিট করে ফেলাবেন বাসায় গিয়া, এবার সারা জীবন আর সফটওয়্যার চলবে না। এইগুলো হচ্ছে প্লাগইন, এই সফটওয়্যার মধ্যে এগুলোই হচ্ছে কাজ করে, ঠিক আছে। যা যা লাগবে এখানে এসে পেস্ট করে দেবেন। তো খবরদার ভুলেও যেন এগুলো ডিলিট না হয়। এই দেখেন কয়েকটা ব্রাশ আছে, এগুলো জাস্ট বাই ডিফল্ট ওরা হচ্ছে দিয়ে দিছে, যেটা অ্যাডোবির ভালো লাগছে সেটা দিয়ে দিছে। সো কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করে দিব যেগুলো আমরা কপি করে আনলাম। সো এই যে 3টা ব্রাশ পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপর এটা কেটে দেন, আর লাগবে না। এন্ড দেন ওপেন করেন, তারপর হচ্ছে কাজ শুরু করেন। এখন দেখবো যে ব্রাশ টুল দিয়ে আসলে কি কি করা যেতে পারে। তো ফাইল থেকে হচ্ছে ওই আগের পেজটা আমি নিয়ে নিচ্ছি, যেটা আছে ওকে ডান। তো ব্রাশ টুল অ্যাপ্লাই করব। ওকে, খেয়াল করেন। তো প্রথমে হচ্ছে কাজ করার জন্য কি নিতে হবে জানো, নাকি এইভাবে কাজ শুরু করে দিবেন? ল্যান্ড নিতে হবে। সো ল্যান্ড নিয়ে নেই। আচ্ছা, ব্রাশের প্রথম অক্ষর কি? তো কিবোর্ড থেকে শুধু বি প্রেস করবেন, বি ফর ব্রাশ। তো টুলসে দেখেন যে এই মুহূর্তে আমি হচ্ছে মুভ টুলসে যাই। সো মুভ টুলসে শর্টকাট হচ্ছে ভি, ভিক্টোরি ভি। সো মুভ টুলসে গেলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করি, সো মুভ টুলসে আছে, মানে দেখেন একটা কালো কালো সিলেকশন পয়েন্ট দেখা যাচ্ছে, সেটা কি মুভ টুলসে আছে? কোন একটা টুলসে চলে গেছে না? সেই টুলসের আইকনটা দেখেন তো, দেখছেন? সো ব্রাশ টুল আছে না? এখন ব্রাশের মধ্যে কিন্তু আরো কয়েকটা টুলস আছে, সেই টুলসগুলো কিন্তু এক্স্যাক্টলি ব্রাশের মতো কাজ করবে না। তো অনেক সময় বাসায় গিয়ে প্রবলেম হয়, স্যার আমার কালার আসে না ভাই, আমার কালার আসে না, তাহলে আমার সফটওয়্যার নষ্ট না হলে ভাই মিশে কথা বলছে। সো উপরে গিয়ে দেখবেন যে এক্স্যাক্টলি ব্রাশ টুলটা নিছেন কিনা, ঠিক আছে। তো ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলটা নেওয়ার পরই দেখবেন একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসবে, এইরকম বড় বড় একটা কিছু জিনিস চলে আসবে, কারণ আপনি তো অভ্যস্ত এরকম কিছু একটা ছোট নিয়ে, তাই না? কিন্তু আসলে এটা হচ্ছে ওই টুলসের একটা আইকন। এখন এটা বড় আকারে আছে বলে এত বড় দেখেন, যদি ছোট করে নেন ছোট দেখবেন। তো ছোট করার অপশনটা খুব সুন্দরভাবে উপরে লেখা আছে, যদি খেয়াল করেন দেখেন এখানে দেখেন 1000 একটা অ্যামাউন্ট আছে না? সো এখান থেকে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, উপরে অপশন আছে সাইজ আছে, কমানো যায়। যাদের ধৈর্য শক্তি আল্লাহ দেয় না তারা এখনই ক্লিক শুরু করে দিচ্ছেন না? দেখেন তো ব্রাশের সাইজ কি কমছে? আরো কমলো না? কিন্তু এইভাবে আসলে করাটা অনেক প্যারা, মানে এইভাবে আসেন যান দেখেন, প্যারা। তো অ্যাডভান্স যারা হচ্ছে ডান হাতের কাজ পারেন তারা মাউস দিয়ে কন্ট্রোল করবেন। তো এটা আপাতত এখন শিখাবো না, কারণ এই 3টা জিনিস দিয়ে কন্ট্রোল করতে হবে। এটা চাইপা ধরেন, এটা ঘুরান, সো এটা প্যারা। তো প্যারাটা একদম ইজি করবেন, সেটা হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট একটা কি আছে না একসাথে। সো যেটা ক্লোজ হয়ে গেছে, যেটা ক্লোজ মানে ব্র্যাকেট শেষ, সেটা প্রেস করলে কি হয়, ছোট হয় না বড় হয়? আর যেটা শুরু সেটা প্রেস করলে কি হয়, ছোট হয়। দেখেন প্রেস করতেছি, ছোট হচ্ছে না ব্রাশটা? তো তাহলে সহজ কোনটা? এটা। তো শুধু এই বাটনগুলো প্রেস করেন, বড় ছোট, ঠিক আছে। আপনার যেমনটা লাগবে ঠিক তেমনটাই তো ব্রাশের সাইজ নেবে নাকি? আপনার গাল যদি ছোট হয়, ব্রাশ কি এত বড় নিলে হবে? ছোট নিতে হবে, তাই না? তো ছোট নিলাম এরকম। এবার নতুন লেয়ার নিলাম। আমি জাস্ট বেসিক ধারণার জন্য একটা ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। আমরা এখন রাত বানাই ফেলবো এটারে। তো নিচের কালারটা দিব কিভাবে?
কন্ট্রোল ব্যাক স্পেস। তো রাত হলো, তো রাতের আকাশে চাঁদ থাকে, থাকে না? না সূর্য থাকে? চাঁদ থাকে। তো চাঁদ কি সাদা না? সাদা নিলাম। এখন চাঁদ বানাবো, সো এইটা দিয়ে আমরা চাঁদ বানাবো। হ্যাঁ, তো এখন এই ব্রাশটা কি, মানে এই ব্রাশটা আসলে চাঁদ যে হবে সেটা আসলে বুঝতে হবে না যে চাঁদ হবে কিনা এটা দিয়ে। তো সেটা বোঝার জন্য আমরা যেটা করব, এই ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে গেলে ব্রাশের প্রপার্টিজ গুলো পাবেন। সো এইখান থেকে যাবেন সেটিং এ। সেটিং এ গেলে এখানে কিছু জিনিস দেখবেন, যাদের বাসায় গেলে দেখবেন এই জিনিসগুলো একটু বড় হয়ে গেছে, তারা বুঝবেন ওই যে লার্জ থাম্বনেইলে দেওয়া আছে। যাদের স্মল থাম্বনেইল থাকবে তাদের ছোট দেখবে, সো এখান থেকে করে নিলেন। তো এরপরে আমি যদি এটাকে একটু ড্রপ ডাউন করে আমি একটু নিচের দিকে দেখাই, এই যেখানে, তো এখানে দেখবেন অল্প কয়েকটা ব্রাশ আছে, কারণ আমাদের তো ব্রাশ নাই, কিন্তু আমরা যেগুলো লোড করছি মোটামুটি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। সো এখান থেকে সেই ব্রাশগুলো আপনি পাবেন। তো আপাতত আমাদের মুন ব্রাশ নাই, কিন্তু আমরা এখানে একটা ব্রাশ পাবো। সেই ব্রাশটার নাম হচ্ছে কি, এই বেসিক ব্রাশ দিয়ে দুনিয়ার 50% কাজ করা যায়, এই জন্য ওরা দিয়ে দিছে। সো আমরা এই বেসিক ব্রাশটা নেব। সো বেসিক ব্রাশটায় ক্লিক করব। ওকে, সো এবার খেয়াল করেন এখানে একটা পরিবর্তন আসছে না? পাচ্ছেন পরিবর্তনটা? দেখতে পাচ্ছেন তো? সো আমি এটাকে একটু ড্রপ ডাউন করে নিচে যাই। তো খেয়াল করেন দুইটা ব্রাশের দুইটা চেহারা কিন্তু দুই রকম, তাই না? এইটা একটু তুলা তুলা বা সফট লাগতেছে, তাই না? উপরটা কিন্তু একদম একদম রাগ চটা এরকম শার্প। সো উপরেরটা চাঁদ, নিচেরটা চাঁদের আলো, বুঝতে পারছেন? তো চলেন আমরা চাঁদটা আগে নিই। তো চাঁদ বুঝবো কিভাবে? যার হার্ডনেস 100, আচ্ছা হার্ডনেস 0, সে হচ্ছে চাঁদের আলো, বুঝতে পারছেন? আপনি যদি হার্ড ব্রাশ নেন, সেটা হার্ডনেস যদি হচ্ছে 0 করে দেন, তাহলে কি হার্ডনেস থাকলো? হার্ড হবে? হবে না। সো হার্ড সব ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কি হার্ডনেসটা। সো এখান থেকে আমার হার্ড 100 করে দিলাম, দেন বাইরে ক্লিক করে এখানে চলে আসলাম। তো আমি একটু জুম আউট করে নিই, জুম ইন করে নিই, একটু বেশি হয়ে যায়। ওকে, সো ব্রাশটা একটু বড় করলাম, করে এখন একটা ক্লিক করবে এখানে। হ্যাঁ, তো লেয়ার কি নিছি? পরে যদি আমার চাঁদ মুভ করানো লাগে করতে পারবো? পারবো না। সো লেয়ার নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। সো ফিল করেন চাঁদ চলে আসছে না? বুঝতে পারছেন? সো মুভ টুল দিয়ে এখন চাঁদকে মুভ করানো যাবে। এবার চাঁদের আলো দিব। সো ব্রাশটা একটু বড় করবো, কারণ আলো একটু বেশি ছড়ায় যাবে না, সো বড় করবো। এবার সফট ব্রাশ নিব, এখানে সফট করে নিলে হবে, অথবা এখান থেকে সফট নিলে হবে। সো সফট নিলে দেখবেন হার্ডনেস 0, একই কথা। সো সফট ব্রাশটা নেন, এই যে এখানে 12, 13 অমুক চমুক লেখা আছে, এগুলো কিন্তু ব্রাশের সাইজ। আমি এখান থেকে 14 নিলে ছোট দেখবো, 4 নিলে আরো ছোট, 28 নিলে একটু বড়, বাট আমরা তো হচ্ছে নিজেরাও করতে পারি, তাই না? করে নিলাম। সো চাঁদের আলো কম বেশি করার জন্য যেন হচ্ছে ঠিকঠাক মতো করতে পারি, তার জন্য লেয়ার, এন্ড দেন এখানে গিয়ে ছোট করে নিই, এত বেশি লাগবে না। এবার একটা ক্লিক, সো চাঁদের আলো চলে আসছে, তাই না? একটু বেশি করা হয়ে গেছে। সো করা হলে সমস্যা নেই, আলোটা একটু কমাই নিব। সো আলোটা কমানোর জন্য এখানে সিলেক্ট রেখে যদি যে উপরে অপাসিটি লেখাটা দেখি, তো অপাসিটি হচ্ছে যে কালারটা নিব তার হচ্ছে ডেনসিটি বা ঘনত্বটাকে একটু হালকা করে দেয়। সো হালকা করে দেয়, কমতেছে চাঁদের আলো, বেশি কমে গেছে না? তো ফিল হয় চাঁদের আলো, ফিল হয়। সো বুঝছেন এবার ব্যাপারটা, হার্ড আর সফটের মধ্যে পার্থক্যটা? তো সফট ব্রাশটা আপনারা কি কি কাজে ব্যবহার করবেন? এরকম হচ্ছে লাইট বা গ্লো, পিছনে ধরেন একটা এখানে একটা প্রোডাক্ট আছে, পিছন থেকে একটা লাইট আসবে, সো লাইটের জন্য কি ব্যবহার করবেন? সফট ব্রাশটা, সেটা বেসিকে, ঠিক আছে? এবার হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট রাখলেন, নিচে একটা শ্যাডো করবে না, এই শ্যাডোটার জন্য ব্যবহার করব সফট ব্রাশ। এই ধরনের কাজগুলোর জন্য আমার সফট ব্রাশগুলো লাগবে। ক্লিয়ার? তো হার্ড আর সফটের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এখন আপনি যদি এইখান থেকে আপনার মনের মধ্যে যেই হচ্ছে ইচ্ছাগুলো আছে সেইগুলোর ব্রাশগুলো যদি এখানে পান, তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন। যেমন আমার ঘাস লাগবে, তো ঘাস নিচ্ছি। তবে এই ল্যান্ডস্কেপ ডিজাইনে কালারটা একটা ফ্যাক্ট। আপনি যদি কালার হচ্ছে লাল, নীল, হলুদ, বেগুনি নেন, তাহলে কিন্তু ভালো লাগবে না, সেম কালারের কম্বিনেশন রাখতে হবে। তো আমি আপাতত সাদা আর কালোর কম্বিনেশন রাখতেছি। তো এখান থেকে ঘাস নিচ্ছি, তারপর হচ্ছে ঘাসের হচ্ছে রেডিয়াসটা আমি একটু কমাই নেই। সো দেখেন তো ঘাস চলে আসছে না? আছে ঘাস? সো আমি এইভাবে যে
আর একটু সাইজ ছোট করে দেই। তো ধরুন দুইটা ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিই। ওকে, সো এখানে একটা ক্লিক করি, ঘাস চলে আসছে। তারপর আবার একটা ক্লিক করি, ঘাস চলে আসছে না, ঘাস চলে আসছে, সিম্পল। তারপর হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিব। তারপর যদি আমি এখানে যাই, আবার গিয়ে যদি দেখি যে আমার আবার কি ব্রাশ আছে, সো ফ্যামিলি আছে, ফ্যামিলি নিলাম। ওকে, সো এই দেখেন এখানে ফ্যামিলি চলে আসছে না। তো তিনজনের একটা ফ্যামিলি চুজ করি আমরা। ব্রাশের সাইজ ছোট করে, অনেক বড় হয়ে গেছে। ওকে, সো এখানে এসে আমরা জাস্ট একটা ক্লিক করি। এখন এরা যদি এখানে বসাই তাহলে কি দেখতে ভালো লাগবে? এক জায়গায় গেছে এরকম একটা ভাব আসবে না? সো আমরা জাস্ট নিচেই রাখবো, বুঝলো? চলে আসছে না? অ্যান্ড দেন আমরা চাইলে এখানে কিছু অ্যানিমেল অ্যাড করে দিতে পারি, ইকোসিস্টেম হয়ে যাবে, তাই না? সো অ্যানিমেল, আমার কাছে আসলে এখানে খুব বেশি ব্রাশ নাই, যার কারণে খুব বেশি পারফেক্ট কিছু আপনাদের দেখানো সম্ভব না। তো এটাই, তো এটা হচ্ছে নিরীহ প্রাণী, আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। ওকে, তো নতুন লেয়ার তো নিতেই হবে, প্রতিটা কাজ প্রতিটা আলাদা লেয়ার। দেন হচ্ছে এখানে দিয়ে দিই, চলে আসছে কিছু একটা। সো এগুলোকে যদি একটু কালারফুল করা যায়, এখানে আপনি একটা গাছ দিবেন, ওই পাশটা একটা বাড়ি দিবেন, ঠিক আছে, ছোট ছোট কিছু পাহাড় দিবেন, পুরো একটা সিনারি তৈরি হবে। বুঝতে পারছেন ব্রাশগুলো? তো জাস্ট ব্রাশের একটা জিনিস মনে রাখবেন, অ্যাপ্লাই ইচ্ছা মতো করেন, কোনো সমস্যা নাই, লেয়ার যেন আলাদা থাকে। আর এইখানে যেই কালারটা থাকবে ফরগ্রাউন্ডে, ব্রাশের কালার কিন্তু সেটাই আসবে। আমি যদি ফরগ্রাউন্ডে এবার সাদার জায়গায় যদি আমি হচ্ছে হলুদ নিয়ে নেই, সো এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার ব্রাশের কালার আসবে কি? সো ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ব্রাশের কালারটা বাই ডিফল্ট সেটাই থাকবে। ক্লিয়ার? তো আপনাদের তো ব্রাশ নাই, তারপর যা আছে তা দিয়ে প্র্যাকটিস করা। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে শ্যাডো ক্রিয়েট আর লেয়ার স্টাইলটা দেখবো, ঠিক আছে, আর গ্লোটা ক্রিয়েট। সো নিউজ পেপার অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হয়, একটা প্রোডাক্টকে হাইলাইট করতে হয়। সো হাইলাইট করার জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি, তারপর হাইলাইট প্রসেসগুলো দেখি। ধরেন এখন হচ্ছে আমরা একটা অ্যাড করবো, সেটা একটা প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি, সাপোজ নিভিয়া পারফিউম, আমার কাছে ভালো লাগে, জাস্ট আমি এই জন্য ব্যবহার করি। সো নিভিয়া পারফিউম বোতল লিখে যদি সার্চ করি, সো এখানে পাওয়া যাবে। পিএনজি লিখতেছি, পিএনজি মিন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাইজার। পিএনজির জন্য কি কোনো ওয়েবসাইট আছে? পিএনজি ট্রি পিএনজি আছে, পিএনজি লাভ পিএনজি আছে, অনেকগুলো সাইট আছে। আচ্ছা রাখবেন, আমি একটা কাজ করব না, আমাকে একটা সময় একটু মনে করাই দেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব না। আমার কাছে হচ্ছে রিসোর্স কোথা থেকে কালেক্ট করবেন সবগুলো একটা লিঙ্ক আছে, সো ওই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনারা নিয়ে নিন। 72টা লিঙ্ক আছে, আমি দিয়ে দিব না, বাসায় গিয়ে একটু মনে করে দেন। আচ্ছা আমি ইমেজে যাই, ইমেজে গেলে এই যে এই ধরনের জিনিসগুলোই তো হচ্ছে আমরা দেখি, তাই না? তো আমি হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে আসি, এই কি তো এই দেখেন এই যে পিএনজি লিখলে, এই যে পিএনজি উইং, এই যে পিএনজি উইং, এটা থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। লাইক আমি এখানে যদি যাই, সেটা হচ্ছে এখান থেকে সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন পিএনজি উইং। তবে আমার আপনার ছবি তো আর এখানে পিএনজি পাওয়া যাবে, ঠিক আছে, সব জিনিস নাও পেতে পারেনি আর কি। তো এই যে পিএনজি ডাউনলোড করে নিলাম, আর যেখানে ফ্রি লেখা সেখানে ক্লিক করার আগে বুঝে শুনে ক্লিক করেন, এখন ডিজিটালের যুগ, করতে কি নিয়ে যাবে বুঝবেনও না, এই যে কত কিছু চায়। সো ফ্রি দেখলেই লাভ দিয়ে পড়বেন, ব্যাপারটা এরকম যেন না হয়। অনেক সময় লেখা থাকে ডাউনলোড কর ফ্রি, ওইটা ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য কিছু এক্সাক্ট ডাউনলোড লিঙ্ক ওইটা না, হয়তো বা নিচে থাকে, সেটা যেতে যেতেই দেখছেন ডাউনলোড একটা অপশন চলে আসছে, সেখানে ক্লিক করেছে।
সেটা ডাউনলোড হোক, ডাউনলোড হলে এই যে আমি হিউম্যান, কি একটা অবস্থা, মানে যে ট্র্যাক বাস, সেইটা ট্র্যাক না, এটাও ট্র্যাক, এইটা ট্র্যাক, এটা ট্র্যাক, এটা ট্র্যাক, আর কোনো কিছু আছে ট্র্যাক নাই। চলে আসছে ডাটা এন্ট্রির মধ্যে কিন্তু ক্যাপচা টাইপ বা ক্যাপচা রিটাইপ, এই ক্যাপচিং এগুলো কিন্তু একটা পার্ট। ক্যাপচা টাইপিং করেও ইনকাম করা যায়, ক্যাপচাগুলোই করে। আচ্ছা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে সম্ভবত, সো আমরা এটা এখান থেকে নিয়ে আসি। কোথায় গেল ডাউনলোডের অপশন? আচ্ছা এই যে এখানে চলে আসছে, সো আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতেছি। ড্র্যাগ, আরে মাউস, সো এখানে গিয়ে ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে শিফট আর অল্টার ধরে আমি এটাকে একটু রিসাইজ করে নিই। মাউসটা ছেড়ে এন্টার করে দিচ্ছি। ওকে, সো এখন এই প্রোডাক্টটাকে আমরা হাইলাইট করব। তো একটা জিনিস মনে রাখবেন, প্রফেশনালি কাজ করার জন্য কালার খুব বেশি একটা ফ্যাক্ট। তো কালারগুলো যখন হচ্ছে আপনার মাথায় আসবে না, তখন যেটা করবেন প্রোডাক্টের দিকে তাকাবেন। সো এই প্রোডাক্টটার দিকে কয়টা কালার আপনি দেখতে পান? মোটামুটি তিনটা, একটা একটু ডিপ ব্লু, একটা লাইট আর একটা ইয়েলো, তাই না? সো সবচেয়ে বেশি যে কালারটা আছে না, সেটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। বাকি কালারগুলো আপনি টেক্সটে বা অন্য কোনো একটা জিনিসকে হাইলাইট করে। সো এইভাবে যদি কাজ করেন দেখবেন কালার হচ্ছে খুব বেশি সমস্যা করবে না। বাট আমি যদি এখন ধরেন এখানে আমি লাল কালারটা দিয়ে দিই, তো জাস্ট দেখেন, প্রথম যারা কাজ করে লাল, নীল, বেগুন এগুলো নিয়ে বেশি কাজ করে তারা। সো আমি এই কালারটা নিয়ে যদি আমি ধরেন অ্যাপ্লাই করে দিই, সো দেখেন তো ব্যাপারটা কেমন লাগে, বাজে একটা অবস্থা চলে আসতেছে। সো আমরা যেটা করবো, কালারের বক্সে গিয়ে পিকারটা একটু পাশে রাখবো, এন্ড দেন প্রোডাক্টে চলে আসবো, এসে প্রোডাক্টের গা থেকে কালারটা চুজ করবো। ঠিক আছে, সো আমি প্রোডাক্টের গা থেকে ডার্ক কালারটা নিচ্ছি। সো এরকম একটা ডার্ক কালার নিয়ে নিলাম, ঠিক আছে, ওকে করে দিচ্ছি। দেন কালারটা দিয়ে দিচ্ছি অল্টার ব্যাকস্পেস। সো এখন ঠিক আছে। এখন কথা হচ্ছে কালারের সাথে যেহেতু মিলে গেছে, সো আমরা আসলে এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু কালারটা থাকুক, সমস্যা নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটা যেন ফোকাস না থাকে। সো এই মুহূর্তে ফোকাস ব্যাকগ্রাউন্ডটা, এবার আমরা প্রোডাক্টে ফোকাস করব। সো আমি কি করতেছি, নতুন একটা লেয়ার নিচ্ছি। এবার এখানে যে লাইট কালারটা আছে সেটা আবার চুজ করতেছি। তো ডার্ক কালারটা থাকুক, লাইট কালারটা নিচ্ছি এখান থেকে। সাপোজ এটা লাইট কালারটা না, অথবা আপনি এটা নেন, এটা লাইট কালার, ওকে, অথবা সাদা নেন, কোনো সমস্যা নেই, সেটাও নিতে পারেন। ওকে, দেন আমরা ব্রাশে যাব, ব্রাশ তুলে যাচ্ছি, সফট ব্রাশ নিব, সেটা বেসিকে পাবো। ঠিক আছে, সেই যে বেসিকের মধ্যে গেলে সফট আর হার্ড পাবো। আমি হচ্ছে সফট নিচ্ছি, ব্রাশের সাইজ বড় করতেছি, যতটুকু আপনার করা দরকার ঠিক ততটুকু করেন। এই টাইপের কিছু করে দিলাম, ঠিক আছে, এন্ড দ্য জাস্ট নর্মাল একটা ক্লিক, সেটা লাইট চলে আসছে না, বাট এটা কি প্রোডাক্টের উপরে চলে আসছে। ওই যে লেয়ারটা যেটা আছে এটা এক স্টেপ নিচে নামায় দেন, মানে প্রোডাক্টের নিচে দিয়ে দেন। তো দেখেন এখন প্রোডাক্ট হাইলাইট হচ্ছে না, বুঝতে পারছেন? সো কালার কম্বিনেশনটা এখন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। তো আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডে ওর ডিপ কালারটা দিয়ে দিব, আর লাইট কালারটা ওই কালারে, লাইট কালারটা জাস্ট লাইট হিসেবে, গ্লো হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটার নিচে যদি একটা শ্যাডো থাকে তাহলে আরো ভালো লাগবে, দাঁড়ায় আছে। সো এই একই কাজ, লেয়ার, আর এগুলোকে কন্ট্রোল করার জন্য আপনি এখানে লিখে দেন, যেমন আমি শ্যাডো লিখে এসডি, এখানে এলটি লিখে দিলাম, যেন আমি পরবর্তীতে বুঝতে পারি। তো শ্যাডো লেয়ারে ক্লিক রাখলাম, ব্রাশ তুলে যাব। সো ব্রাশ তুলতে আসি, সফট ব্রাশও আছে, জাস্ট ব্রাশের সাইজটা ছোট করলাম। এবার শ্যাডো দিব, তো শ্যাডোটা কি থাকে, লাইট থাকে, ডার্ক। সো আমার এখান থেকে এখন ডার্ক কালার চুজ করতে হবে ফরগ্রাউন্ডে। সো আমরা এখান থেকে ডার্ক কালার,
এখন আমি যদি পিওর ডার্ক নিই সেই ক্ষেত্রে অপাসিটি কমাইলে হয়তো ভাই এটা পাবো, তাই না? আবার এইটা নিলে অপাসিটি কমাইলে এটা পাবো, তো এটা হিসাব রাখতে হবে মাথায়। তো ডার্কই নেওয়া ভালো, কারণ পরবর্তীতে তো আমরা কম বেশি করতে পারবো। ওকে, একদম পিওর ডার্ক নিলাম। দেন আমরা এখানে ক্লিক করবো না, যদি এখানে ক্লিক করি তাহলে অর্ধেক কিন্তু কাটা যাবে। সো আমরা মাঝ বরাবর করবো যাতে আমার শ্যাডোটা কাটা না যায়। সেখানে করলাম, ক্লিক করলাম, মাউস লেফট ক্লিক, একটা শ্যাডো পড়ছে না? এখন এই শ্যাডোটাকে জাস্ট লেয়ারটা দেখবো সিলেক্ট আছে কিনা, শ্যাডোটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল টি প্রেস করবো, কন্ট্রোল টি ফর ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। সো কন্ট্রোল টি দেন, এরকম একটা ট্রান্সফর্ম ইফেক্ট চলে আসবে। দেন উপর থেকে এই পয়েন্টটা ধরে এইভাবে চ্যাপটা করে দেন। ওকে, চ্যাপটা করে দিয়ে আমি জাস্ট এই পাশ থেকে এইভাবে ধরে এটা নিচে দিয়ে দিচ্ছি। মাউসটা ভালোই প্রবলেম করতেছে, ঠিক আছে? সো আপনার যদি আরেকটু কমানো লাগে আপনি আরেকটু চ্যাপটা করে দেন, ডান, এন্টার। সো এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে একটু জেগে আছে, তাই না? ফিলটা আসতেছে না? আপনি যদি শ্যাডোটা অথবা বোতলটা যদি একটু জাস্ট নামায় দেন, ওকে, বুঝতে পারছেন? তো শ্যাডোটা মনে হচ্ছে একটু বেশি, তাই না? তো আমরা শ্যাডো লেয়ারে গিয়ে অপাসিটি থেকে যদি একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার? কি ব্রাশ দিয়ে করছে এটা? বেসিকের সফট ব্রাশ দিয়ে, তাই না? এরপর ধরেন আমরা একটা টেক্সট লিখবো, সিম্পল। যদি এখান থেকে একটা টেক্সট লিখি, সাপোজ আমি এখানে নিবিয়েই লিখলাম, অথবা আমরা একটা কাজ করি, আমরা এই সব জিনিসগুলোকে একটা পাশে রেখে দিই। যেমন লাইটটাকে একটু এই পাশে দিয়ে দেই, মানে প্রোডাক্টটা এক পাশে থাকুক, এটাকে একটু এই পাশে দিয়ে দেই। এখন আপনি চাইলে এই প্রোডাক্ট কিন্তু কপি করে দুইটা তিনটাও বানাইতে পারেন, পারেন না? তো আমি দেখি দুইটা তিনটা বানানো যায় কিনা। তো এখানে দিলাম, অল্টার ধরে যদি আমি এই প্রোডাক্টটাকে অল্টার ধরে কপি করি, তো কপি হবে না? তবে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, এটা ট্রান্সফর্ম হলো। দেন এক কর্নার ঠিক রাখার জন্য শিফট ধরে আর এক কর্নার থেকে এবার ছোট করে দিচ্ছি, তাহলে একটা 20 মিলি, একটা 50 মিলি ফিল দিচ্ছি জাস্ট। আর শ্যাডোটা একটু এই পাশে আগায় দেন, একটু নিচে নামিয়ে এই পাশে একটা আগায় দিচ্ছি, ঠিক আছে? কম্বো অফার, একটা কিনলে আর একটা ফ্রি পাবেন, লাইক। ওকে, দেন আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে গিয়ে সিম্পল একটা টেক্সট লিখবো, এরকম নিবিয়াই লিখি বা ফ্রেশ লিখি, ফ্রেশ নিবিয়া মেন লিখে, এটাই ভালো হবে। ঠিক আছে, নিবিয়া লিখলাম, মেনটা জাস্ট নিচে দিয়ে দিই, এন্টার। সো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি একটু জাস্ট বড় করে দিচ্ছি, একটু বড় করে দিই বোঝার জন্য, আর কিছু না। এখন এই কালো কালারটা কি ভালো লাগতেছে? আপনি যদি বুঝতে পারেন, তারপর যদি আপনার ডিজাইনে অ্যাপ্লাই হয়, আর বুঝবেন আপনার এই সেক্টরে থেকে লাভ নাই, কারণ আপনার আগ্রহ নেই। তো এখন আমরা জাস্ট কালারটা এখানে সিলেক্ট করে আমরা উপরে চলে যাব, টেক্সটের কালারটা এইভাবে সিলেক্ট করে ক্লিক করবেন, দেন হচ্ছে এটাকে এই পাশে রাখি। তো আমার এখানে দুইটা কালার আছে টেক্সটের ক্ষেত্রে, আমরা সেই দুইটাই ব্যবহার করতে পারি, একটা ইয়েলো, একটা হোয়াইট। সো আগে হোয়াইটটা অ্যাপ্লাই করে দেখি যে কি লাগতেছে দেখতে। সো আগের চাইতে কিন্তু ভালো, তাই না? ভালো। দেখেন এইখানে কিন্তু অনেক সময় প্রোডাক্টের চাইতে ব্র্যান্ডের ভ্যালু বেশি হয়ে যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু নিভিয়া মেনটা হাইলাইট করা লাগতে পারে, কারণ নিভিয়া যদি দেখে সে প্রোডাক্টের দিকে আর তাকাবে না, ব্র্যান্ড। আবার অনেক সময় আছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো বা প্রোডাক্ট কত সাইজ কি এটা দেখার নাই, ব্র্যান্ড অনেকে চিনে না। তো সেই ক্ষেত্রে আপনি ওইটা মাথায় রাখবেন। আই থিঙ্ক আমার এখানে হোয়াইটটাই ভালো লাগতেছে, হোয়াইটটাই ভালো লাগতেছে। ওকে করুন, ঠিক আছে? তো এটা করে দিলাম। এখন এই হোয়াইটের পিছনে যদি অন্য একটা ইফেক্ট থাকে, লাইক হচ্ছে আমরা যদি এখানে সার্চ দিই, সার্চ দিয়ে যদি একটা জিনিস দেখার চেষ্টা করি তাহলে আর ক্লিয়ার হবে। আমরা সেন্টার পেজ তো সবাই খাই, তাই না? মেন্টোস খাই, তাই না? এগুলোর হেটার নাই বললেই চলে, কারণ এগুলো খুবই লাইট জিনিস, এগুলো সবাই খায় বা চাবায়। সেটা খেয়াল করলে দেখেন মেন্টোস
মেন্টোস যে লেখাটা আছে শুধু মেন্টোস, মেন্টোসের নিচে আরেকটা সাদা পয়েন্ট আছে না মেন্টোসের লেখার বাইরে বর্ডার আকারে, তার নিচে যদি আরেকটু খেয়াল করেন আরেকটা কালার দেখা যায়, যায় কি সাদার নিচেও জানা। সো এটা করার মাধ্যমে আপনার টেক্সটটা কিন্তু একটু 3D ফিল পাইছে না। তারপর হচ্ছে মিন্ট, এই মিন্টও লেখা আছে। তারপর যদি আমি এখানে যদি দেই সেন্টার ফ্রেশ লিখি, মানে এগুলো এক্সাম্পল দেখাচ্ছি, রিয়েল লাইফের এক্সাম্পল দেখাচ্ছি এক্স্যাক্টলি আপনারা কেন শিখবেন। তো দেখেন সেন্টার ফ্রেশ লেখা আছে, তার বর্ডারেও কিন্তু একটা কালার দেওয়া আছে না। সো এই যে কালারটা বা গামের বাইরে যে কালারটা লেখা, এই ইফেক্টগুলোকে বলা হয় স্ট্রোক ইফেক্ট। স্ট্রোক মানে বর্ডার, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ারে অ্যাপ্লাই করবেন। সো যে লেয়ারের মধ্যে যা থাকবে তার উপরে অ্যাপ্লাই হবে। সো আমার এখন এই মুহূর্তে যদি আমি এই লেয়ারটার দিকে তাকাই, তো এই লেয়ারটায় আছে কি টেক্সট, তো তাহলে টেক্সট অ্যাপ্লাই হবে। তো রাইট ক্লিক, সো রাইট ক্লিক করে যাবেন এখান থেকে ব্লেন্ডিং মোড, কোথায়, ওকে। তারপর এখান থেকে লেখা কি, সো স্ট্রোকের এখানে টিক চিহ্ন দেওয়া যায়, বাট আপনার এখানে টিক চিহ্ন দিবেন না। দিলে কি হবে, এখানে এই মুহূর্তে অপশন আছে ব্লেন্ডিং মোড, কিন্তু আমি তো স্ট্রোকের অপশন খুঁজবো তাই না। সো আমি যদি স্ট্রোকের বক্সে ক্লিক করি, এখানে কি কোনো চেঞ্জ আসছে, কিন্তু যদি লেখায় ক্লিক করি তাহলে কি স্ট্রোকের প্রপার্টিসগুলো আসছে। ধরেন স্ট্রোকটা আমি দিব না, আমি দিব হচ্ছে ড্রপ শ্যাডো সাপোজ। সো বক্সে ক্লিক করলাম, ড্রপ শ্যাডোর কি প্রপার্টিস আসছে, আসে নাই। তাহলে প্রপার্টিস আনার জন্য বা এডিট করার জন্য কোথায় ক্লিক করবেন, লেখার উপরে, বক্সে না লেখার উপরে। সো এই দেখেন এখন হচ্ছে ড্রপ শ্যাডোর প্রপার্টিস চলে আসছে, বুঝতে পারছেন। সো ড্রপ শ্যাডোটা আপাতত অফ করে দিই, আমি স্ট্রোকে যাই। তো এখানে কালো চলে আসছে। সো আমরা এই কালো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, মেন্টোসের কালার যদি নেই, সো মেন্টোসের কালার চলে আসবে, যেটা নেই। সো এই মুহূর্তে ইয়েলো যদি নেই তাহলে ইয়েলো চলে আসবে, চলে আসছে না, বুঝতে পারতেছেন। ব্যাপারগুলো কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা শিখাচ্ছি জাস্ট দেখানোর জন্য বা শেখানোর জন্য শিখাচ্ছি। এখন আপনার মনে হইতে পারে যে আমার সব ডিজাইন এগুলোই অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন এই ডিজাইনটা অনেস্টলি যদি বলি স্টক ছাড়া ভালো লাগতেছে, সে স্টক ছাড়া রাখেন, তাহলে আমার স্টক এখান থেকে ব্যবহার করার দরকার নেই। তো চাইলে ব্যবহার করতে পারেন, যেমন এখানে সাইজ আছে, এই যে সাইজ বাড়াই দেন, বাড়তেছে না, বাড়তেছে, ঠিক আছে। এখানে পজিশন আছে, ইনার আউটসাইড, আপনি নিজের মতো করে নিতে পারবেন, ঠিক আছে। তা আমি আপাতত এটা দিব না, আমি ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করব। সো এখানে ক্লিক, সো দেখেন একটু মানে ফিল আসতেছে যে টেক্সটটা একটু উপরে উপরে চলে আসছে, তাই না। সো এটা হচ্ছে ড্রপ শ্যাডোর ইফেক্ট। এখান থেকে চাইলে অপাসিটি কম বেশি করে নেবেন। তারপর হচ্ছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা বোঝার আগে ডিস্টেন্সটা বুঝাই দিই, মানে শ্যাডোটা কত দূরে যাবে। এই যে বের হয়েছে না শ্যাডোটা, বের হয় না, বের হয় কিন্তু। তো চাইলে এখান থেকে আপনি টেনে বের করতে পারবেন, এই যে এই পাশে এইভাবে, এইদিকে যেভাবে চান, ঠিক আছে। অনেক আগে এই কাজটা আপনার খুব বেশি চলতো অ্যামাজন অ্যাফিলিয়েটেড এইসব মার্কেটে, ফাইবারে রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করা, বাট এখন চলে না, কারণ এটার একটা আসলে একটা প্লাগইন চলে আসছে যেখানে ক্লিক করলে অটো চলে আসে, এই জন্য আর বাই ডিফল্ট লাগে না। ওকে, তারপর হচ্ছে অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি হচ্ছে ধরেন লাইট পড়বে এখান থেকে, সো শ্যাডো পড়বে অপোজিটে, তো সেটা অ্যাঙ্গেল দিয়ে আপনি কন্ট্রোল করবেন, ঠিক আছে। তো এইখানে সব কন্ট্রোল আপনি চাইলে এখানে এসেও করতে পারবেন, এই যে অ্যাঙ্গেল, এইদিকে মুভ করো, তো সব এখান থেকেই পাবেন, ঠিক আছে। আমি আপাতত মোটামুটি এরকম একটা জায়গায় রেখে দিচ্ছি। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো জাস্ট দেখে নিন। সাইজ মানে বড় হবে, তো সাইজটা বাড়াই দেন, বড় হবে। আর সাইজটা আরও ক্লিয়ার করার জন্য স্পেকটাকে বাড়াই দেন, সো দেখেন, ঠিক আছে। তো এইভাবে করলে আসলে শ্যাডো ফিল হয় না। আর বাকি যেগুলো আছে এগুলো একটু বলতে পারেন যে অ্যাডভান্স কনসেপ্টগুলো, অ্যাডভান্স ক্লিয়ার না হলে, মানে বেসিক ক্লিয়ার না হলে এগুলো আসলে কাজ করা যাবে না, ওগুলো আলাদা জিনিস, কন্ট্রোল। তো দেখার দরকার নেই আর, ওকে, ঠিক আছে, শ্যাডো পড়ে যাবে। তো বুঝতে পারছেন ব্যাপারটা। তো গ্লোটা তৈরি করছি কি দিয়ে, স্টক কালার দিয়ে। পিছনের এই যে লাইট গ্লো, এটা তৈরি করছি কি স্টক কালার দিয়ে, ব্রাশ দিয়ে। শ্যাডো আর ড্রপ শ্যাডো, এটা স্টক দিয়ে। শ্যাডো আর ড্রপ শ্যাডো এক না,
ড্রপ শ্যাডো হচ্ছে আপনি যখন লাইটের সামনে আসবেন আপনার হুবহু একটা ছায়া পড়বে সেটা। আর আপনার জুতার নিচে যে ছায়াটা পড়ে সেটা হচ্ছে শ্যাডো, শুধু শ্যাডো। ক্লিয়ার? পারা যাবে এতটুকু? তাহলে সবাই ট্রাই করেন। টাইম হচ্ছে 7 মিনিট। জি, অ্যাপ্লাই করবেন। দেখেন, তো আমরা একটা কালার নিয়ে কাজ করতেছিলাম এতক্ষণ, তাই না? এখন দেখবো একাধিক কালার। সো কিবোর্ড থেকে জি বাটন প্রেস করলে এই যে টুলসটা চলে যাবে, জি ফর গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট মিন্স হচ্ছে একাধিক রঙের মিশ্রণ। যখন একাধিক রং লাগবে তখন আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, ঠিক আছে? এই দেখেন উপরে একটা পর্দার মতো দেখা যায়, এখানে মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করলে দেখেন গ্রেডিয়েন্ট চুজ করার কিছু অপশন চলে আসছে না? তো আমি যেই প্রিসেটেই ক্লিক করি এটা কি একটা কালার দেখায় নাকি একাধিক কালার দেখায়? তো গ্রেডিয়েন্ট মিন্স হচ্ছে একাধিক কালারের মিশ্রণ। সো এখান থেকে যে কালারটা নেন আপনি চুজ করে নেন। সো আমি এখান থেকে এরকম একটা কালার নিলাম। এরপরে এই যে বক্স আছে দেখছেন এখানে মোটামুটি যদি লক্ষ্য করি 7টা বক্স আছে। 7টা বক্সের 7টা কালার, তাই না? সো বক্সের মাঝখানে যদি ক্লিক করি কালার চেঞ্জ করার অপশন আসে না? সো কালার চেঞ্জ করেন, ওকে দেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে না? অথবা এখানে ক্লিক করে যদি এটা ক্লিক করি তাও কালার চেঞ্জ করার অপশন আসে, কালার চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? তো যদি বক্স ডিলিট করতে হয় তাহলে এটাকে সিলেক্ট, এখান থেকে ডিলিট। যদি বক্স অ্যাড করতে হয় তাহলে যেখানে যাবেন সেইখানে গিয়ে যে হাত চলে আসে এই হাত, ক্লিক বক্স তৈরি হবে, ক্লিক বক্স তৈরি হবে, ক্লিক বক্স তৈরি হবে। জাস্ট ক্লিক করলেই বক্স তৈরি হবে। হ্যাঁ, এরপর আপনি টানা এসে করতে পারবেন, আপনার কালারের রেঞ্জ আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন কোথায় কিভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? অ্যান্ড দেন চুজ করেন পছন্দের কালার, একইভাবে চুজ করতে হবে, ওকে করে দেবেন। তারপর হচ্ছে ওকে। সেটা খেয়াল করেন এখানে একটা কালার চুজ হয়েছে না? পছন্দ হয়ে গেছে একটা কালার। এরপর উপরে দেখেন কতগুলো অপশন আছে। একটা লিনিয়ার। সো লিনিয়ার ইফেক্টটা হচ্ছে একটা কালার একটা কালারের সাথে লাইন বাই লাইন বসবে। দেখেন আমি মাউসটা চেপে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। সো একটা কালারের লাইন বাই লাইন বসছে না? সো উপর থেকে যদি আমি টান দেই তাহলে উপর থেকে বসবে। আমি যদি কর্নার থেকে টান দেই কর্নার থেকে বসবে। বুঝতে পারছি? তারপর একটা হচ্ছে রেডিয়াল, মানে বলের মতো করে। সো রেডিয়ালটা নিলাম, অ্যাপ্লাই করে দিচ্ছি। রেডিয়াল মানে যে কয়টা কালার, এখানে 10টা 15টা 20টা, দুইটা নিলে দুইটা। সো দুইটা যদি নেন, একটা ডার্ক নেবেন একটা লাইট নেবেন, তাহলে ওই যে গ্লো আছে না, গ্লোর মতো দেখতে হবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে অ্যাঙ্গেল, প্রিজমা ইফেক্টের মতো 360 ডিগ্রি এই কালারটার সাথে সবগুলোর অ্যাঙ্গেল সেট করে নেবেন। এটা দিয়ে কি বানায়, ওই যে আমার স্টিলের ইফেক্টগুলো আছে না, গোল্ডেন ইফেক্টগুলো দেখবেন এরকম। সো আপনি চাইলে এটা বানাইতে পারবেন। সো তারপর হচ্ছে রিফ্লেক্ট। সো রিফ্লেক্ট কি করে, ধরেন আপনার হচ্ছে আমি ফুলটা টেনে দিলাম, রিফ্লেক্ট হচ্ছে একটা সেম কালারকে তার বিপরীতভাবে দেখাবে। তো আমি যদি ফুলটা টেনে দিই এই আর্টবোর্ডে আর দেখানোর কোনো সুযোগ আছে? সো তাহলে দেখবেন না রিফ্লেক্ট করবে না, এটা লিনিয়ারের মতো কাজ করবে। সো রিফ্লেক্ট করার জন্য কি করবেন, হাফ টানবেন, এই হাফ টেনে দিচ্ছি। সো এবার একটু খেয়াল করেন তো সেম কালার কি দুই পাশে দেখতে পাচ্ছেন? তো ফুল টেনে দিলে কিন্তু আর রিফ্লেক্ট করবে না। ওকে, তারপর হচ্ছে ডায়মন্ড। তো ডায়মন্ডের মতো শেপ, ডায়মন্ডের মতো কালার। এটা দিয়ে এক্স্যাক্টলি অনেক জিনিস করা যায়, শুধু গ্রেডিয়েন্ট দিয়ে একটা ক্লাস করা যায়। এটা অ্যাডভান্স অনেক সেটিং আছে, গ্রেডিয়েন্ট বানানো যায়, মানে হিউজ পরিমাণে কাজ আছে শুধু একটা ক্লাসে। এই টপিকসটা অনেক বড় একটা টপিকস, কিন্তু আপনার বেসিক এইটাই, ঠিক আছে? তো এইভাবে চাইলে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তো আজকে হচ্ছে আমরা আর আগাবো না, একটা জিনিস বাকি রইলো সেটা হচ্ছে রুলার। কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। দেখেন কন্ট্রোল আর পর একটা স্কেল চলে আসে, দেখেন আসছে। সো এই স্কেলটা কি করে, স্কেলটা দিয়ে দাগ বা মার্জিনের কাজ করে। আমার টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, সো এটাকে টেনে এই নিয়ে আসতেছি। এখন আমি এই টেক্সটগুলো এর বেশি নিয়ে আর যাবো না, তাহলে আমার একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। তাহলে আমি টেক্সট ব্যবহার ওখানে এখানে এইভাবে ছড়াই, সেটা ভালো লাগবে না।
সো উপর থেকে যদি এভাবে টেনে দেই, উপরের অ্যালাইনগুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, অ্যালাইন, ডিজাইনের অ্যালাইনমেন্ট যেই প্রিন্সিপালটা আছে, সেই প্রিন্সিপালটা মেনটেন করার একটা ওয়ে হচ্ছে রুলার। বুঝতে পারছেন? সো এই পাশের গুলো হচ্ছে এই দিকের জন্য ব্যবহার হবে, উপরেরটা এই দিকের জন্য। আমি উপর থেকে টেনে কিন্তু এখানেও নিয়ে আসতে পারি আরেকটা। বুঝতে পারছেন? না না, এটার জন্য লেয়ার দরকার আপনার লাগবে না। কন্ট্রোল এইচ দিবেন, এটা হাইড হয়ে যাবে, মানে কন্ট্রোল এইচ ফর হাইড, রুলার হাইড হয়ে যাবে। সো ওই যে দেখার জন্য মার্জিনটা রাখলাম, সবাই তো মার্জিন রেখে কাজ করে কোনো না কোনো সেক্টরে। সো ওইটা রেখে কাজ করেন, যদি না লাগে ওকে ডান হাইড করে রাখেন, অথবা চাইলে ডিলিট করে দিতে পারবেন। সেটার জন্য জাস্ট এখানে যাবেন, এখানে এই রুলারটা যাবেন, নিয়ে এই যে বাইরে আপনি দিয়ে দেন, বাইরে যেখান থেকে নিয়ে আসেন সেখানে ডিলিট হয়ে যাবে, উপরে দিয়ে দেন, চলে যাবে। বুঝতে পারছেন? তো আপাতত আমরা যদি দেখি তাহলে মোটামুটি আমাদের যা ছিল সেটা আমরা মোটামুটি আমরা দেখার চেষ্টা করছি। তো আগামী ক্লাসে এটা আমরা আবার রিভিউ দিব, বাট আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আর যতটুকু রেকর্ড হলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করেন, আজকেই নেওয়ার চেষ্টা করেন, তাহলে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যান। আর পেপার অ্যাড গুগলে সার্চ দিয়ে দেখবেন, যেই পেপার অ্যাডগুলো আপনার আয়ত্তে আছে সেগুলো করেন, কারণ পেপার অ্যাড করার জন্য 2 নাম্বার 3 নাম্বার ক্লাস এনাফ না, কারণ এটা অনেক ক্লাসের মিলিত একটা রূপও হয়, কিন্তু যা দিয়ে করলেন সেইগুলো কভার করে কোন অ্যাডে সেগুলো আপনারা ট্রাই করবেন। ওকে, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ। ইউটিউবে গুগলে সার্চ দিলে হিউজ পরিমাণ ল্যান্ডস্কেপ পাবেন, বাট ফটোশপ যদি লিখে দেন যেমন ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ, তাহলে ফটোশপের যেগুলো আছে সেগুলো হবে। ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেল তো আলহামদুলিল্লাহ এরকম কয়েকটা ভিডিও আছে, সো দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে সমস্যা হলে তো গ্রুপে আমি আছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করতেছি, এই পর্যন্ত অফ রেখে স্টপ করতেছি ক্লাসটা।